আলম জন্মগ্রহণ করে, লুটেরারা জন্মগ্রহণ করে, সেই অর্থনীতি অন্তর্বর্তীকালে সরকার এসেছে, ওই অর্থনীতি পাল্টাবে। সে ওই সালমানের বিচার হবে, এসালামের বিচার হবে, ব্যক্তির বিচার হবে। কিন্তু যে অর্থনীতি এই সালমানদেরকে পয়দা করেছে, সেই অর্থনীতির কোনো পরিবর্তন এই সরকার করবে না। আমরাও এই সরকারের কাছে সেই অর্থনীতির পরিবর্তন চাই না। করতে এসেছে আমরা জানি, আমরা এটার জন্য তাদেরকে সময় দিতে চাই। সেটা হলো তারা এই আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সংস্কারের পথ উন্মুক্ত হয়েছে, যেটি আওয়ামী লীগ, বিএনপি এই লুটেরা রাজনীতির কারণে, সাংঘর্ষিক রাজনীতির কারণে দেশ দুই ভাগ হয়ে গেছে, দলীয়করণ হয়েছিল। সেখান থেকে এই সরকার বলছেন যে আমরা মানবাধিকার দেব, আমরা বাক স্বাধীনতা দেব, আমরা সংবাদপত্রের স্বাধীনতা দেব, আমরা মানুষের ভোটাধিকার দেব, আমরা ব্ল্যাক লস, ওই কালো কানুনগুলো বাতিল করব। আমরা বলি এগুলো করেন, এগুলো করলেই এদেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মানুষ, পেশাজীবী, সাংবাদিক তারা তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম করতে পারবে। আমরা সেজন্যই এই সংস্কারের কথা বলে সরকার এসেছে। আমরা চাই ওই সংস্কারগুলো হোক, আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের পথ উন্মুক্ত হোক, দেশ কেরার মুক্ত হোক। তৃণমূলের কেরার এই দেশ চালাইছে কারা? এতদিন এই দেশ চলেছে কাদের? স্টেট মাফিয়ার দেশে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে বামপন্থীদের মধ্য থেকে আমরা বলতে চাই, পুনর্লিখন, সংবিধান পুনর্লিখনের দিকে হাত বাড়াবেন না। এটা জটিলতা তৈরি করবে, এটা জাতিকে বিভক্ত করে নেবে। পুনর্লিখনের মধ্য দিয়ে বহুজন মুক্তিযুদ্ধের মূল ভিত্তিকে আজকে ছুঁড়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন, আমরা সেটা দেখছি। ওই কাজে হাত দেবেন না, পরিষ্কার বলে দিতে চাই। ওই জায়গায় ওই বিভক্তিতে ঢুকবেন না। ঢুকলে আপনারা যে কাজ করতে এসেছেন এই কাজটাও ব্যর্থ হয়ে যাবে, সেই কাজটাও আপনারা করতে পারবেন না, নানা জটিলতায় পড়ে যাবেন। আর একটা কথা বলতে চাই, আর আইয়ুব খান আমলে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। কোন ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এগুলো দিয়ে কোন রাজনীতি করা যেত না। রাজনীতি হইতো কিসে? প্রগতি, যাত্রী, মশাল। আর সেখানে যাবেন না। কেন করতে চান? রাষ্ট্রের, বর্তমান রাষ্ট্রের শ্রেণী স্বার্থ এটাকে আড়াল করার জন্য বিরাজনীতিকরণের রাজনীতি নিয়ে চাচ্ছেন। যারা বিরাজনীতিকরণের কথা বলছেন, যারা ভোটার মধ্যে বহুজন বলছেন, তারা সুপার পলিটিক্স করছেন। যারা ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছেন, তারা এটা ভীষণ বিপজ্জনক রাজনীতি করছেন আপনারা, রাষ্ট্রকে আড়াল করার জন্য। যে রাষ্ট্র মানুষদেরকে শোষণ করে, সে শোষণের বিরুদ্ধে যেন লড়াই করতে না পারে, সেজন্য রাষ্ট্রকে আড়াল করার জন্য এই রাজনীতি করে স্লোগান, ছাত্র রাজনীতি বন্ধ করার স্লোগান এটা দিচ্ছেন। এই ছাত্র আন্দোলন 52 করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে হুঁশিয়ার থাকবেন। আমরা আজকে ছোট সমাবেশ করছি, আমরা মহাসমাবেশের ডাক দেব। আমরা এই 1-2 মাসের মধ্যে সমাবেশের দিকে যাব। আর গ্রামে গঞ্জে সর্বত্র আমরা সমাবেশে নামবো। আমরা এই যে শ্রেণী পেশার আন্দোলন, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষের আন্দোলন আপনারা গড়ে তোলেন। আপনারা এসেছেন 1.5 মাস হয়ে গেল, জিনিসের দাম কমে নেই। আপনারা এসেছেন কই? আমরা বলছি রেশন সব চালু করুন, গ্রামে গঞ্জে রেশন সব চালু করো, ভোক্তা সমবায়, ক্রেতা সমবায় চালু করো। এটা ছাড়া সিন্ডিকেট